আপনি ম্যারিড হন অথবা আনম্যারিড হন, মানে মেয়েদেরকে বলছি, আপনার কসমেটিক্স বেশি আছে অথবা কম আছে, আপনি সাজতে ভালোবাসেন অথবা না বাসেন, আপনার যেরকম, আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন, আপনার পছন্দের জিনিসগুলোর মধ্যে, পছন্দের ফার্নিচারগুলোর মধ্যে একটা ফার্নিচার অবশ্যই হবে ভ্যানিটি, যেটাকে আমরা ড্রেসিং টেবিল বলে চিনি। তো আমারও ঠিক তাই। আমি কসমেটিক্স আমার খুব বেশি নাই, আবার খুব কম এরকমও না। তো যার কারণে আমার একটা ভ্যানিটির দরকার ছিল। তো যেই কথা সেই কাজ, আমার হাজব্যান্ড জানে। তো ও আমার ভ্যালেন্টাইন্স ডেতে ভেবেছিল যে কিছু একটা গিফট করবে। তো ভাবলো যে ঘরের জিনিসপত্রই গিফট করে দিই। আসলে আমার কাছে মনে হয় এটা খুবই ভালো যে ঘরে কোনো একটা ফার্নিচার দুজনকে যদি আমরা গিফট করি, আমাদের সংসারের কাজে লাগলো। তো ও আমাকে যেহেতু গিফট করলো, তো ভ্যানিটিটা আমি অনেকদিন যাবত ভাবছিলাম ভ্যানিটি কিনবো, তো হিসাবে আমাকে ভ্যানিটিটাই গিফট করলো। কিন্তু আনফর্চুনেটলি ভ্যালেন্টাইন্স ডে এর আগে আসেনি। অ্যামাজন থেকে আমরা অর্ডার করেছিলাম, তো প্রত্যেকটা পার্ট এক একটা পার্ট এক এক দিনে এসেছে। ওগুলোকে অ্যাসেম্বল করছিল, কীভাবে করবে এটা সে দেখছিল। এটাকে আপনি দুই পাশেই ইউজ করতে পারবেন, যে স্ট্যান্ডটা। এটার সাথে চেয়ারটাও ইনক্লুডেড ছিল। তো ফাইনালি এটার আউটলুক ছিল এরকম। এখন চলুন দেখে আসি এর ফিচারগুলো কী কী আছে। তো এটা খুব ভালো লাগছে আমার কাছে কিছু বৈশিষ্ট্যের কারণে। তিনটা কালারের শেড আছে, আর সেন্সর আছে মিররের মধ্যে, যেটা দিয়ে আমি টাচ স্ক্রিনের মতো আমি চেঞ্জ করতে পারবো কালার। আছে স্পিকার, তারপর এখানে আছে ব্লুটুথ আর ওয়্যারলেস চার্জার, আপনি আইফোনের চার্জ দিতে পারবেন এখানে। আর আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে এখানে ইউএসবি পোর্ট আছে, ওটা দিয়ে চার্জ দিতে পারবেন। এখানেও সেন্সর আছে, এখানে আপনি লাইটের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সেম তিনটা শেড আছে। তো সব গুছানোর পর এখন মনে হলো যে এখন আমি মেন যে জিনিসের জন্য কেনা, আমার কসমেটিক্স গুছানো, তো গুছাইতে বসে গেলাম। খুবই এক্সাইটেড ছিলাম। আমরা অ্যামাজনে এটা অর্ডার দিয়েছিলাম আরও মেবি 20 দিন আগে। তো এটা হচ্ছে পার্ট বাই পার্ট আসে, সবগুলো পার্ট একসাথে আসে না, এটা হচ্ছে প্রবলেম। এক একটা আমি এসেছে। তো লাস্ট মানে 4টা বক্সে আসবে বলে দিয়েছিল। তো লাস্ট বক্সটা আসার আগে অনেক লেট হয়েছে। প্রথম বক্সটা আমরা অর্ডার দেওয়ার পরের দিনই চলে আসছে, প্রথম 2টা বক্স। তারপরেরটা একদিন পরে চলে আসছিল। লাস্ট বক্সটার জন্য ওয়েট করছিলাম। পরে অ্যামাজনে আমরা কমপ্লেন করলাম যে কী ব্যাপার, এখন আসছে না কেন, 15-20 দিন হয়ে গেল। তো তখন তারা দেখলো যে আমাদের পার্সেলটা আসলে রিটার্ন গিয়েছে। কী কারণে রিটার্ন গিয়েছে জানি না। তো যাই হোক, কমপ্লেন করার পর তারা আমাদেরকে বললো যে তারা 20 পাউন্ড আমাদেরকে ব্যাক করবে। তো এটা মেন কথা না, মেন কথা হচ্ছে যে আমি খুবই ওয়েট করছিলাম, এক্সাইটেড ছিলাম যে আমার পার্সেলটা কখন আসবে, আমি কখন এটা গুছাবো। গতকালকেই সবটা ফুল প্যাকেজটা চলে গুছিয়েছি। এটা চলুন দেখে আসি গুছানোর পর আমি কোথায় কি রেখেছি। আমি আসলে এক এক সেকশনে রেখেছি যেন আমি খুঁজে পেতে আমার সহজ হয়। তো এখানে হচ্ছে আমার ফেস মেকআপের যাবতীয় যা যা লাগে তার সব কিছু। তো উপর ড্রয়ারটাতে আমি যেন ইজিলি, আমি যখন মেকআপ করব তখন যেন ইজিলি সব কিছু হাতের কাছে পাই, তাই এগুলো আমি উপরের ড্রয়ারটাতে আমি রাখা প্রেফার করেছি। সেকেন্ড ড্রয়ারে আমি রেখেছি আমার আইল্যাশ অ্যান্ড লেন্স ওয়াইপস যেটা ইউজ করি, তো সেটা রেখেছি এখানে। তারপর পাশে একটা ড্রয়ার আছে, ওই ড্রয়ারে রেখেছি আমার সব ব্রাশ সেটগুলা। পাশে ব্রাশ সেটের পাশে আমার ওয়াশটা রেখেছি। আর ডেইলি আমি যেগুলো ইউজ করি, নাইট ক্রিম, তারপর ফেস প্যাক, এই যাবতীয় জিনিসগুলো এখানে আছে যেন আমি সহজে হাতের কাছে পাই এগুলা। তারপর এই পাশে যে 2টা ড্রয়ার, এর মধ্যে একটা ড্রয়ারে রেখেছি আমার সব জুয়েলারি। এই হচ্ছে আমার জুয়েলারি। সো দেখে মনে হচ্ছে আমি কোনো একটা কসমেটিক্সের শোরুমে চলে আসছি। আমি আসলে প্যাকেটগুলো ওপেন করি না, কারণ আমার কাছে মনে হয় প্যাকেট ওপেন করে রাখলে এগুলা স্টোনগুলো পড়ে যেতে পারে, ময়লা হতে পারে। তাই আমি প্রেফার করি প্যাকেট সহি রেখে দেওয়া। তো ওইভাবেই রেখে দিয়েছি। তারপর লাস্ট ওয়ারে হচ্ছে আমার সব হেয়ারের জিনিসপত্র। মানে আমি চুলে যা যা ইউজ করি, সিরাম থেকে শুরু করে আমার হেয়ার ব্রাশ, আমার এই হেয়ার টনিকটা, এই অয়েলটা আমি রিসেন্টলি ইউজ করতেছি, তো ভালোই মনে হচ্ছে। তো আমার হেয়ার যত ব্যান্ড আছে, ক্লিপ থেকে ধরে ব্যান্ড, যদি রেগুলার ইউজ করা হয় না, তারপরও এখানে সেকশনে আলাদা করে রেখেছি যেন যখন চাই তখন যেন খুঁজে পায়। তো এই ছিল আমার ফুল
গোছানোর পর আপডেট বলছি, কারণ আর জাস্ট আমার নিজস্ব আমার একটা ইচ্ছা ছিল যে আমি কীভাবে রাখবো, সো এটা আমি মেমোরি হিসাবে ভিডিও করে রাখলাম। আর এখানে আমি রেখেছি আমার ডেলি ইউজ, মানে আমি কাজে যাওয়ার সময় তো মেকআপ করে যাই না, জাস্ট ডেলি একটা সিম্পল একটা ফাউন্ডেশন, একটা মাস্কারা আর লিপস্টিক, এটাই। আর সিম্পলি জাস্ট আইশ্যাডো দেই হালকা করে। তো এটাই হচ্ছে আমার ডেলি ইউজ, তাই আমি এটা উপরে রেখেছি। তো এই ছিল আমার ভ্যানিটি আসার পর আমার ভ্যানিটির ফুল আউটলুক। আশা করি সবার ভালো লেগেছে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।